সালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দুদিন আগে থেকে ধারণা করা হচ্ছিল বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তালিকা থেকে ছিটকে পড়তে পারে টেক জায়ান্ট অ্যাপল। সেই মুকুট উঠতে পারে মাইক্রোসফটের মাথায়। দুদিন পর হলো হতে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায় পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় প্রযুক্তি দুনিয়ার এই অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলকে টপকে এখন বিশ্বসেরা। আইফোনের বিক্রি আশানুরূপ না হওয়ায় পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারের দাম কমে গেছে। এর ফলে 2021 সালের পর আবার বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের খেতাব ফিরে পেল মাইক্রোসফট। গতকাল অ্যাপলের শেয়ারের দাম 0.2% বাড়লেও মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যায় 1%। এতে মাইক্রোসফটের মূলধন দাঁড়ায় $2.887 ট্রিলিয়ন। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুসারে এটি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বকালের সবচেয়ে বেশি মূলধন। গত বৃহস্পতিবার অ্যাপলের মূলধন ছিল $2.875 ট্রিলিয়ন। LSEGর তথ্যে আরও জানা যায় চলতি বছরের শুরুতে অ্যাপলের শেয়ারের দাম 3% কমে গেছে। অন্যদিকে একই সময়ে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়ে যায় 3%। গত 24 ডিসেম্বর পুঁজিবাজারে অ্যাপলের মূলধন দাঁড়িয়েছিল $3.08 ট্রিলিয়ন। প্রতিবেদনে বলা যায় মাইক্রোসফট ওপেন এআইয়ের প্রযুক্তি গ্রহণ করার এর ক্লাউড ব্যবসা গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বেড়ে যায়। এছাড়াও ওয়েব সার্চে গুগলের একাধিপত্যকে চ্যালেঞ্জ করেছে মাইক্রোসফট। আর এসবের ইতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে। অন্যদিকে অ্যাপলের মূল আকর্ষণ আইফোন আশানুরূপ বাজার না পাওয়ায় পুঁজিবাজারে এর শেয়ারের দাম ক্রমাগত কমতে শুরু করে। আইফোনের সবচেয়ে বড় বাজার চীনে হুয়াওয়ের বিক্রি বেড়ে যাওয়া এবং করোনা মহামারীর প্রভাব থেকে দেশটির অর্থনীতি পুরো হতে না পারার মূল্য দিতে হচ্ছে অ্যাপলকে। 2018 সালের পর মাইক্রোসফট স্বল্প সময়ের জন্য অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হয়। 2021 সালে আইফোনের শেয়ারের দাম বেড়ে গেলে বিশ্বসেরা প্রতিষ্ঠানের খেতাব ফিরে পায় অ্যাপল। ধন্যবাদ সবাইকে।